এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার। আজকে বুধবার আর এখন বাজে সকাল 9টা আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে, মানে আকাশটা আজকে পুরো মেঘলা আর জোরে জোরে খুব হাওয়া দিচ্ছে। ওয়েদারটা দেখেছেন, ব্যাপক সুন্দর আবহাওয়া, মানে খুবই ভালো লাগছে। হাওয়াটার জন্য আরও বেশি ভালো লাগছে, কিন্তু একটু মানে কী বলুন তো, হাওয়াটাতে না একটা জলীয় বাষ্পের ভাব আছে, যেন মুখে মনে হচ্ছে কেউ জল ছিটে মারছে এই রকম। তেমনি গরম আছে, কিন্তু এই হাওয়াটা থেকে সরে গেলে কিন্তু প্রচুর গরম। কালকে বিকেলবেলা থেকে যেন অসম্ভব লাগছিল, কিন্তু এতটা হাওয়া ছিল না, হাওয়াটার মধ্যে একটা জলীয় বাষ্প ভাব ছিল। যাকে সেইটা থেকে আজকে একটু মানে মনে হচ্ছে এখন হাওয়াটাতে ভালো লাগছে। আমি সকালবেলা ফ্রেশ হয়ে স্নান টান করে একদম রেডি, খাওয়ার চাটা খেয়ে রেডি হয়ে খেয়ে নিয়েছি। আর এখন যাবো টিফিন করতে, তাই এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আপনারা সঙ্গে থাকুন। ওকে, চলুন। আমার শ্বশুরমশাইকে জলখাবার দিয়ে দিয়েছি, উনি খাচ্ছেন, আর আমি টিঙ্কুর জলখাবারটা নিয়ে ছাদে যাচ্ছি, কারণ ও পায়রার খোপটা পরিষ্কার করছে। এই দেখুন, পায়রার খোপ পরিষ্কার করছে, ঘেমে চান করে গেছে, তবু পায়রার খোপ পরিষ্কার করার বন্ধ নেই। আমি তাই বললাম, আগে তুমি খেয়ে নাও, তারপরে তুমি পায়রার খোপে সারাদিন ধরে বসে থাকো। এই খোপটার ভেতরে ঢুকলে, খাঁচাটার ভেতরে ঢুকলে ও সহজে বেরোতে চায় না, জানেন তো। ওর কোনো হুঁশ থাকে না যে ওর কটা ঘড়িতে কটা বাজে বা কখন এরপরে কিছু কাজ আছে কিনা। ওকে মনে করিয়ে করিয়ে তখন দিয়ে আসতে হবে। সকাল থেকে উঠে পায়রার খোপগুলোকে সব পরিষ্কার করে ফেলেছে, পায়রাগুলোকে খেতেও দিয়েছে, পায়রাগুলোর সব খাওয়াও হয়ে গেছে মোটামুটি, এখন সব ঘুরছে। ব্যাস শুরু হয়ে গেছে। দেখুন, এদিকে ওকে আমি খাবারটা দিয়েছি, বললাম খেয়ে নিতে, আর ও চলে গেছে খাবার হাতে নিয়ে পায়রার খোপে। ওর কোনো না জাত বিচার ঘেন্না পিত্তি বলে কিচ্ছু নেই, জানেন তো। আমি বারবার বলছি, আগে তুমি খেয়ে নাও, তারপরে আবার পায়রার খোপে ঢুকে যা পারো করো। ও শুনবে না, ও ওই খাবার নিয়েই আবার ওই খোঁয়ারের ভেতরে, মানে কী আর বলবো, মুখে আর ভালো কথা আসে না, এই খোপের ভেতরে ঢুকে গেল। দেখছেন উদ্ধার করলো কি, একটা ডিম পচে গেছে। দুটো লক্কা পায়রার ডিম একটা সিরাজি পায়রাকে দিয়েছিল, তার মধ্যে একটা ডিম ফুটেছে আর একটা ডিম পচে গেছে। এটাই এতক্ষণ ধরে ও খাবার হাতে নিয়ে ঢুকে উদ্ধার করলো। এই দেখুন দেখাচ্ছি, এইটা পচে ভালো আছে, একটা পচে গেছে ফেলে দিয়েছে। আর সেটা দেখতে গিয়ে কি ঘটেছে, বাইরে খোপটা গেটটা, খোপের গেটটা, মেন গেটটা হাওয়াতে খুলে গেছে, 4-5টা পায়রা বাইরে চলে গেছে। আমি বললাম পায়রাগুলো কি ঢুকবে, বললো হ্যাঁ ঢুকে যাবে, ওগুলো সব ধাড়ি পায়রা। ভালো কথা, শিক্ষিত পায়রা ওর। তার মধ্যে এসে আমাকে বললো, এই যে অসুস্থ পায়রাটাকে অদিন ধরে খাচ্ছে না, তাকে একটু ধরো, আমি খাইয়ে দেবো। তাই ওর পায়রাটাকে আমি এখন ধরতে এলাম। আর পায়রাটা বলেইছি এর আগে একদিন, এটা একটা ব্যাটা ছেলে পায়রা, লক্কা পায়রা, কালো। অনেক দিন পর এই দুটোকে জোড়া করানো হয়ে গেছে, অনেক চেষ্টা চরিত্র করে টিঙ্কু এই লক্কা দুটো পায়রাকে জোড়া করিয়েছিল কিছুতেই, মানে 1 বছরের ওপরে একটা ব্যাটা ছেলে মেয়ে ছেলে পায়রাকে রেখে দিয়েছিল একটা খোপের মধ্যে, কিন্তু এরা দুজন সবসময় মারপিট করতো, জোড়া নিত না। যাও বা লাস্টে জোড়া নিল। এই ব্যাটা ছেলে পায়রাটা বাচ্চা ফোটা, মানে ডিম ফুটে বাচ্চা হওয়ার পরেই অসুস্থ হয়ে গেল। এই দেখুন, টিঙ্কু শিক্ষিত পায়রা, বাইরে মাটি খাওয়া হয়ে গেছে, তাই এখন খোপের ভেতরে ঢুকে পড়লো গুটি গুটি পায়। তারপরে এখন এখানে আরেকটু খেতে বাকি আছে এই পায়রাটার। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া মানে ছোলা খাইয়েছে। তারপর ছোলা খাওয়াতে খাওয়াতে টিঙ্কু বললো, পায়রাটা যদি বাই চান্স বাচ্চাটাকে খাওয়াতে যায় তাহলে বাচ্চাটার অসুস্থ হতে পারে, সেজন্য ওকে একটু গম খাইয়ে দিয়েছে। দিয়ে এই যে ওষুধটা, এটা একটু ঠান্ডা লাগার ওষুধ, এটা খাইয়ে দিচ্ছে। পায়রাটা তো হাঁপাচ্ছে, টিঙ্কু বলছে যদি ওর ঠান্ডা লেগে শরীরটা খারাপ, এরকম হাঁপানি মতন টানটা হয়, সেই জন্য একটু ঠান্ডা লাগার ওষুধ খাওয়াচ্ছে। এটা ডাক্তারের প্রেসক্রাইব করাই ওষুধ। তা এখন ওর পায়রাটাকে খাওয়ানো হয়ে গেলেও জল ওকে খাওয়ানো, মানে মাঝে ও তো পায়রাটা খাচ্ছেই না, মানে এত বড় পায়রা, হেভি ওয়েট পায়রা, পায়রাটা হালকা ফিকফিক করছে। আমি হাতে নিয়ে বসে আছি তো আমি বুঝতে পারছি। আর পায়রাটার পেটটাতে মাঝে মাঝে টিপে টিপে দেখছি পায়রাটার পেটটা ফুলছে কিনা, ওদের পাকস্থলীটা বোঝা যায়, হাত দিয়ে টিপে টিপে দেখলে বোঝা যায়। সেটাই আমি আর টিঙ্কু যখন খাওয়াই আমরা এইভাবে। আমার এই সমস্ত ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না, সমস্ত কিছু আমার পায়রা সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে টিঙ্কুর কাছ থেকেই। আগে ওকে মোটামুটি এখন খাওয়া হয়ে গেছে, তাই এখন টিঙ্কু বললো পায়রাটাকে ছেড়ে রেখে দাও রোদেতে, ও এখন ঘোরাফেরা করবে। আর এই যে আমাদের আর একজন ছোট্ট ছোট্ট পা গুটি গুটি পায়ে ঘুরছে, গ্রে কালারের লক্কা। এটা তো বাচ্চা ফুটে হয়েছে, জানি না কি করে হলো, সাদা পায়রার সঙ্গে কালো পায়রা জোড়া হয়ে গ্রে কালারের পায়রা, মানে অবিশ্বাস্য, ভাবা যায় না কি করে এটা হয়ে গেছে। টিঙ্কু তো নিজেই অবাক। আবার গ্রে কালার লক্কা, মানে বাজারে এটার দাম আছে 2,500-3,000 টাকা। এটা জোড়া হলে খুব ভালো হতো। সেম কেস, মানে দুটো ডিমের মধ্যে একটা ডিম ফুটেছে, একটা ডিম নষ্ট হয়ে গেছে। দুটো হলে ভালোই হতো, যাকে হয়নি আর কি করা যাবে। আমাদের বাড়িতে তো এখন টিঙ্কু নিয়ে এসেছিলো 3টে জাতের পায়রা, এখন অনেক হয়ে গেছে, অনেক। তার মধ্যে এই তো দেখুন সব শিক্ষিত পায়রাও হয়ে গেছে কত কত, দেখতে পাচ্ছেন। একজন লক্কা পায়রা ঢুকলো আর
এখন এই যে সিরাজি পায়রা, এটাও একটা ধাড়ি পায়রা, গুটি গুটি পায়ে ঢুকছে। বাবা, এদের কত ট্রেনিং দিতে হয়েছে যে বাইরে খাবে, খেয়ে দে ঘরে এসে বাচ্চাকে খাওয়াবে। নাও মাটি খাও, বাইরে যত গাছের মাটি আছে খাও, খেয়ে দে ঘরে এসে খাও, বাচ্চাকে খাওয়াও। যাকে দেখুন এরা সব এখন খাওয়া দাওয়া করছে। আর দেখছেন কত সিরাজি পায়রা নিয়ে এসেছিল দুটো, তা দুটো থেকে হয়ে গেছে এত, মানে এখন পায়রা বাচ্চা ফুটে ফুটে এত হয়ে গেছে, পায়রার খোপের সংখ্যা কম হয়ে গেছে। রাতের বেলা খোপ যখন বন্ধ করা হয় না, সব কোথায় থাকবে এটা নিয়ে এরা ডিসিশান নেয় শুধু, যেই করে। যাকে তিন জাতের পায়রা নয়, 4 জাতের নিয়ে এসেছিলো, কিন্তু এই যে সাটিন পায়রাটা দেখা যাচ্ছে, এই সাটিন পায়রাটা দুটো সেটই নিয়ে আসা হয়েছিল, ছেলে মেয়ে দুটো। একটা পায়রা চিলে নিয়ে চলে গেছে, মানে তখন আমাদের এই খাঁচাটা তৈরি হয়নি, চিলে ছাদের ওপর বসেছিল। আর দুপুরবেলা আর কি আর কি শীতকালে চিলে ছাদের থেকে নিয়ে চলে গেছে। এই দেখুন, যে অসুস্থ পায়রাটাকে এতক্ষণ ধরে আমি আর টিঙ্কু খাওয়াচ্ছিলাম, তার এই মেয়ে ছেলে জোড়াটা এবার বাটি খেয়ে চলে এসছে বাচ্চাটাকে খাওয়াবে বলে। এই পায়রাটা বেরোতে যাচ্ছিলো, টিঙ্কু বলছে আর তোমাকে বেরোতে হবে না, যাও তুমি তোমার এবার সব ছেলে পুলেগুলোকে খাওয়াগে যাও। চলুন, পায়রা খাওয়া অনেকক্ষণ হলো, এবার নিচে যাই। নিচে যাওয়ার আগে ভাবলাম পুজোটা সেরে নিই, প্রচুর হাওয়া দিচ্ছে, তাই জানলা কপাট বন্ধ করে মাকে অল্প বিস্তর ফুল টুল দিয়ে সাজিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আজকে নিচে প্রচুর কাজকর্ম রয়েছে, কখন কি হবে জানি না। চলুন নিচে যাই। এখন বাজে 11:30, আর পুজোটা করে আসার পরে নিচে গল্প করতে করতে একটু টিফিন খাচ্ছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম আর টিফিন খাচ্ছিলাম, কারণ মা কালকে একটু আমার বোনের বাড়ি চলে যাবে, কদিন থাকবে, সেই জন্য একটু গল্প করছিলাম। তারপরে ওপরে এলাম, ওপরে এসে রান্নার জোগাড় করে নিয়েছি। আজকে রান্নায় হবে ডালটা ভাতের সঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি, চিচিঙে আলুর তরকারি, আর এই যে মাছের ডিমের বড়া করে ঝাল করবো। চলো তাহলে রান্নাটা সেরে নিই। ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে এইদিকে চিচিঙে আলু তরকারিটা বসিয়ে দিলাম। আলু পেঁয়াজ চিচিঙে একসঙ্গে ভেজে নিচ্ছি, তার আগে ওপরে একটু হালকা করে নুন ছড়িয়ে দিলাম, যাতে চিচিঙেটা আর পেঁয়াজটা নরম হয়ে যায়। নরম হয়ে গেলে তরকারিটা খেতেও টেস্টি হবে তাড়াতাড়ি, বা তরকারিটাও সেদ্ধ হবে। চন্দ্রমুখী আলু আরও ভালো টেস্ট হবে। চলুন, এদিকে পেঁয়াজ চিচিঙে আলু সব একসঙ্গে নুন দিয়ে ভেজে একটু চাপা দিয়ে দিলাম। আর এদিকে সরকারবাবুকে আমি একটা কাজ দিয়েছি, আর আমার কাজটা হচ্ছে, আমার মিক্সচার মেশিনটা না খুব কারেন্ট মারছে, সেইটাই। আর আমার বাড়িতে কোনো কিছু খারাপ হয়ে গেলে সরকারবাবু আগে সেইটার উপর ট্রাই করবে, মানে যদি সারাতে পারে তারপর ডাক্তারখানায় তাকে পাঠাবে। কারণ টিঙ্কু বলে ডাক্তারখানা যখন পাঠাবো তার আগে রোগীর রোগটা কী সেটা যদি আগে আমি জানতে পারি, ট্রিটমেন্ট তো আমি ঘরেও করতে পারি। সেই জন্য যাই হোক, মিথ্যে কথা বলবো না, আমার বেশিরভাগ জিনিসপত্র খারাপ হয়ে গেলে রান্নাঘরেরই বলুন বা সংসারের কোনো জিনিসপত্রই বলুন বা বাড়ির কোনো জিনিসপত্র, আগে টিঙ্কু সেই কাজটা জিনিসগুলো আগে দেখে নেয়। যদি ঠিকঠাক করে ফেললো ভালো, না হলে তারপরে দোকানপাটে বা ডাক্তারখানায় মিস্ত্রিদেরকে ডেকে নিয়ে এসে সেবা শুশ্রূষা করে। যাই হোক, মিক্সচার মেশিনটা আমার খুব কদিন ধরে বিরক্ত করছে, কারণ কারেন্ট মারছে, সেইটাই আজকে এখন টিঙ্কুকে সারাতে দিয়েছি। এখন টিঙ্কু এটাই সারাচ্ছে, যে বলছে এটা এখন আর সারানো যাবে না। ওর সবই থেকে নেগেটিভ চিন্তাভাবনা। আমি যদি তোমার নেগেটিভ চিন্তাভাবনা বন্ধ করে, যদি পারো তো করো, না পারো তো ছেড়ে দাও। যাকে মোটামুটি চেষ্টা চরিত্র করছে, যে জায়গাটা দিয়ে কারেন্টটা শর্ট মারছে সেটা আবিষ্কারও করে ফেলেছে। এই দেখুন, এই সুইচটা ঘোরালেই না কারেন্টটা শর্ট মারছে, এর এই সুইচটাই আর কি আমার খারাপ হয়ে গেছে। সেটাই এখন কি হবে না হবে হচ্ছে, যা ও ওইদিকে ওটা সারাচ্ছে, ততক্ষণে আমি চিচিঙে আলুটা নরম নুন দিয়ে যে চাপা দিয়ে গেছিলাম সেটা একটু নরম হয়ে গেছে। এখন একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে আর জল ঢেলে দিয়ে চাপা দিয়ে দেবো। বেশি কিছু মশলাপাতি আমি চিচিঙে আলুর তরকারিতে দিই না। এতে একটু চিংড়ি মাছ দিলে তরকারিটার টেস্ট আরও ভালো হতো, কিন্তু আজকে যেহেতু বাজারে যাওয়া সম্ভব হয়নি, তাই এমনি চিংড়ি মাছ ছাড়াই চিচিঙে আলুর তরকারিটা করলাম। চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে তার টেস্টই বদলে যায়। আমার তো খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে সবারই চিংড়ি মাছ খুব পছন্দ করে, অনেকে পছন্দ করে না। যাকে তরকারিটা ওখানে চাপিয়ে দিয়েছি, আর এদিকে সরকারবাবু আমার মিক্সচার মেশিনটাকে মোটামুটি সারিয়ে ফেলেছে, বলছে চলুন ট্রাই করে দেখি এই মিক্সচার মেশিনটা আমার কত দূর কাজ দিচ্ছে। আর টিঙ্কু বলছে ভালো, ঠিকই হয়ে গেছে, তুমি লাগিয়ে দেখো। কারেন্ট মারছে তো ভয়ও লাগছে, যাকে ভয় সুইচ দিয়ে দেখলাম মিক্সচার মেশিন আমার কারেন্ট মারছে না, মোটামুটি ঠিকঠাক রেডি মিক্সচার মেশিন। সরকারবাবু জিন্দাবাদ, সরকারবাবু আমার সব কাজ একাই করে দেয়। খুব কম, বাড়িতে একটা মিস্ত্রি থাকতে এরকম আমি বাইরের মিস্ত্রি দিয়ে খাটাবো কেন বলুন। যাকে তরকারি আমার রেডি, চলুন মোটামুটি হয়ে গেছে, এটাকে নামাই। আগে সন্টুকে চান করাবো, কারণ কলে জল এসে গেছে আজকে, এখন আবার কলে বেশি তাড়াতাড়ি
বেশিক্ষণ জল থাকে না। আর আমার মেয়ের ঘরে সন্টু ঢুকে বসে আছে, ঘুমোচ্ছে কেমন দেখছেন, এসি চলছে আমার মেয়ের ঘরে আরও ঘুমোচ্ছে। চলুন ওকে তুলি। চলো বাবা, চান করতে হবে, চান করে এসে ঘুমোবে। হ্যাঁ তুমি তো ভালো বাবা, ঠ্যাং উঁচিয়ে অমন করে মুখ দেখতে নেই, তুমি পরে ঘুমোবে। হ্যাঁ চানটা করে এসে ঘুমোবে। চলো চলো, তুমি কিন্তু গোঁ করবে না। হ্যাঁ তুমি খুব ভালো। উঠে পড়ে, এই যে আমার মাথাটা উঠছে গো। ওরে বাবা রে বাবা, ওরে বাবা। এই যে আমার মানটাটাকে এসি ঘর থেকে বার করেছি। বাবা চান করবে না, এসি ঘর থেকে বেরোবে না। এই যে মানটা বেরিয়ে পড়েছে কোলে করে। চলুন আগে মানটাকে এখানে বসাই, মুখটা খুলি, মানটা বেরোবে। এই দেখো মানটা বেরিয়ে পড়েছি। মানটা বাবা চলো গরম, চানটা করে আসি। মানটা রেগে গেছে খুব জোর, চান করবে না। চলুন আগে ওকে চান করাই আর খাবার জলটা নিয়ে আসি। ভাতটা ততক্ষণ বসিয়ে দিয়েছি, সে মাছ বড়াটা ভাজবো। চলুন। এদিকে দেখুন গোলুকে চান করিয়ে দিয়েছি, গোলু এখানে শুয়ে পড়েছে আর সন্টু ওইদিকে ঘুরঘুর ঘুরঘুর করছে। এই দেখুন চান করিয়ে দিয়েছে, এখন ওই বনে বাঁধারে জঙ্গলে চারিদিকে ঘুরঘুর করছে। আর গোলু এইদিকে শুয়ে রয়েছে। এই দেখছেন, এই যে গোলু এরকম বদমাইশ জানেন তো, সন্টুকে দেখলেই এরকম তাড়া করবে। আর মা আমার মা তাই পাতকতলা থেকে বলছে, তুই কেন সন্টুকে তাড়া করিস, কেন সন্টুকে তাড়া করিস। ওই যে মা বকছে গোলুকে, ওই জন্য চুপ করে দাঁড়িয়ে পড়েছে। আর সন্টুকে ওই যে গোলু তাড়া করেছে, সন্টু পগার পার, সন্টু আর নেই, সন্টু চলে গেছে ওপরে। এ দেখছেন কোথায় ওপরে চলে গেছে, আর দাঁড়াবে না ও। চান হয়ে গেছে, অনেক কষ্ট করে নামিয়েছি, এখন সোজা এসি ঘরে চলে গেছে। ওপরে এসে ভাতটা যেহেতু বসিয়ে গেছিলাম হয়ে গেছে, উপুর করে দিয়েছি। আর এদিকে মাছের বড়াগুলো, ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি, কারণ আমার বাবাকে একটু মাছের ডিমের বড়া ভাজা দেবো। আর আমার বাবা তো তাড়াতাড়ি খাই, চলে এসেছে কাজ থেকে 1টার সময়। তাড়াতাড়ি করে বড়াটা ভেজে নিলাম, ভেজে আমাদের ঝালটা পরে করব, আগে আমার বাবাকে ভেজে দিয়ে আসবো। এখন বাজে দুপুর 1:30, রোজের মতন আমার রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের তোর সাথে শেয়ার করছিলামই রান্না এতক্ষণ ধরে কি কি করছিলাম, তবু জাস্ট একটুখানি দেখিয়ে দিই। চলুন, আমি এতক্ষণ ধরে গরমে, মেঘলা ওয়েদার অথচ পচা গরম, এটাকে না অনেক সময় বলে পচা ভাদ্র, ভাদ্র মাসে এরকম হয়, মেঘলা ওয়েদার থাকবে অথচ গরমে গা ঘেমে যায়। চলুন কি কি রান্না করলাম গরমকে সঙ্গে নিয়ে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। হাঁড়িতে রয়েছে ভাত, একদম গরম, হাত দিয়ে খোলা যাচ্ছে না। আর এদিকে ডালটা বেশি করিনি, অল্প করেছি, ওদের বাপ বেটা দুজনের জন্য। এদিকে চিচিঙে আলুর তরকারি, এদিকে করেছি বড়ার ঝাল। আর চাটনিটা ফ্রিজে রয়েছে, বার করতে ভুলে গেছি। আর আমার মা আমার মেয়েকে নিজে থেকে একটা ইলিশ মাছ দিয়ে গেছে। এই হচ্ছে আজকে সব, মানে সিম্পল, খুবই সিম্পল রান্না বান্না, কারণ গরমে এর থেকে বেশি কিছু রান্না করতে ভালো লাগছে না। ওবেলার জন্য রান্না এখনো পর্যন্ত করিনি, ওবেলার রান্না ওবেলা করব। একটু কড়াই ভিজিয়েছি, কড়াইটা রাতের বেলা তরকারি, বিকেলবেলা তরকারিটা করে নেবো জানেন তো, কারণ এই গরমে আর ভালো লাগে মনে হচ্ছে, এখন মনে হচ্ছে কখন রান্নাঘর থেকে বেরোবো, এই আর কি। যাকে চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা শরীর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন, স্কিপ না করে দেখতে থাকবেন। আজকের মতন টাটা।